আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো রেলওয়ে গ্রুপ ডির বেস্ট বুক যেগুলো পড়লে তোমাদের চাকরি পাওয়ার বা পাস করার সম্ভাবনাটা সবথেকে বেশি থাকবে। একদম অথেন্টিকভাবে বলবো, তোমরা নিজেরাও জাজ করতে পারো। ভিডিওটা কমপ্লিট দেখলে বুঝতেও পারবে যে বইগুলো সত্যি কতটা প্রয়োজন তোমার জন্য। মেন কথা হচ্ছে একজন আমাকে তোমরা দেখতে পাচ্ছ পাশে কমেন্টটা যে আমি আরআরবি গ্রুপ ডির ক্যান্ডিডেট মানে সেলফ স্টাডি করতে চাই। তো সেক্ষেত্রে করতে চাই কোন কোন বুক কিনবো বা কোন কোন বই কিনলে সবথেকে ভালো হবে। দেখো মেন কথা হচ্ছে আমি যেহেতু এই বিষয়টা আমার জানা আছে তার জন্য তোমাদেরকে প্রপারলি বলতে পারবো। আর তোমাদেরকে আজকের ভিডিওতে যেগুলো বলছি সবথেকে অথেন্টিক এবং বেস্ট বুক আরআরবি গ্রুপ ডির জন্য। তোমরা যারা যারা গ্রুপ ডির জন্য খাটছো, এগুলোকে যদি ঠিক মতন খাটতে পারো বা এগুলোকে ঠিক মতন যদি পড়তে পারো, তো আমি 100% চ্যালেঞ্জ দিচ্ছি তোমাকে আটকাতে কেউ পারবে না। মেন কথা হচ্ছে তোমরা একদমই যারা জানো না বা এই বিষয়ে নলেজ নেই, তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের এই বইগুলো কিন্তু অবশ্যই কিনতে হবে। দেখো তুমি যখন চাকরিটা পেয়ে যাবে তখন তুমি কিন্তু মাসে মাসে 30,000 টাকা থেকে কিন্তু প্রায় 70,000 টাকা পর্যন্ত স্যালারি পাবে। ইন ফিউচার যত অভিজ্ঞতা বাড়তে থাকবে তত স্যালারিটা আরও বেশিও হবে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তুমি যখন, আমি সাপোজ একদম শুরু কথাই বলছি, যখন তুমি মাসে 30,000 টাকা করে পাবে, তাহলে তুমি বুঝতে পারছো 30,000 টাকার জন্য তুমি যদি 1,000 টাকার বই না কিনতে পারো, তুমি মাসের মাস কোথায় 30,000 টাকা করে পাবে? একটা জিনিস, এই জিনিসটা সবাইকে বুঝিয়ে পারা যায় না। তুমি মাসে মাসে 30,000 টাকা পাবে, তার জন্য তুমি যদি 1,000 টাকা বা 1,500 টাকা বই যদি না কেনো, তাহলে সেটা হবে কি করে? সেটা তোমাকে নিজেও বুঝতে হবে, তাই না? তো যাই হোক, আমরা জানি যত মত তত পথ। আমরা যত মত করবো, আজকে না এই বই কিনবো না, কালকে ওই বই কিনবো, কালকে পরশু ওই বই কিনবো, এরকম করতে চেও না। কারণ এমন যদি করো তাহলে নিজেরাই ফেসে যাবে। যে কোনো নির্দিষ্ট বইগুলোকে পড়ো, আর কোনো একটা বইও পড়বে না, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। না হলে কিন্তু নিজেরা ফেসে যাবে। আজকে এই বই কালকে এই বই, আলটিমেটলি কোনো বইকে ভালো করে চর্চা করতে পারবে না, প্র্যাকটিস করতে পারবে না। আলটিমেটলি তোমার কোনো মাথায় থাকবে না কোনো পড়াশুনো। তাই তোমাদেরকে আজ প্রপার বা অথেন্টিক বা একদম বেস্ট বই বলেই তোমাদের জন্য বলে দিচ্ছি আজকের ভিডিওতে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে। এটা সম্পূর্ণ 100% হেল্পফুল ভিডিও হবে তোমাদের জন্য। তাহলে চলো, যদি তুমি বাড়িতে বসে বা কোথাও যদি প্র্যাকটিস করতে যেতে ইচ্ছে না করে, বাড়িতে বসে আজকাল হয়ে যায়, ঠিক আছে? ইউপিএসসির মতন পরীক্ষা সবাই এখন ক্র্যাক করে দিচ্ছে বাড়িতে বসেই। তো আর গ্রুপ ডি অসুবিধা থাকবে না আশা করি তোমাদের। দেখো একদম তোমরা জানো যে এখানে আগে প্রথমে একটু আলোচনা করে নিই যে কোন সাবজেক্ট থেকে কত নম্বর পরীক্ষাতে আসবে। যেরকম অঙ্ক থেকে তোমাদের জানো, তোমার অঙ্ক থেকে 25টা নাম্বার কিন্তু আসছে। অঙ্ক থেকে 25 নাম্বার, রিজনিং থেকে 30 নাম্বার। মানে ভালো করে দেখো, টোটালে তো 100 নম্বরের এক্সাম, সেখানে তোমার কিন্তু এইখানেই 55% নাম্বার কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে অঙ্কে হচ্ছে 25, রিজনিং হচ্ছে 30, তাহলে 30 আর 25 55 নাম্বার এখান থেকে হয়ে যাচ্ছে। এর পাশাপাশি তোমরা একটা জিনিস খেয়াল করো যে তোমার জিএ মানে জেনারেল অ্যাওয়ারনেস, ওর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে। আর তোমাদেরকে বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কোথা থেকে পড়বে, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কোথা থেকে পড়বে এই জিনিসটা তোমাদেরকে শেষে বলে দিচ্ছি। আর তোমাদের লাস্টে এমন একটা জিনিস বলবো যেটা তোমরা যদি ঠিক মতন কন্ট্রোল করতে পারো বা ঠিক মতন যদি অধ্যয়ন করতে পারো বা ঠিক মতন যদি প্র্যাকটিস করতে পারো, ইনাফ। 100% চ্যালেঞ্জ দিচ্ছি, তাও 100 না 100 চ্যালেঞ্জ দিচ্ছি, একদম গ্যারান্টি। তোমরা নিজেরাও জানো, প্লাস আজকে সেটা বলবো তোমাদেরকে। তোমরা যারা জানো তারা জেনেও নিতে পারবে। আর এদিকে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20 নাম্বার থাকছে, ওটাতে জিকেও থাকছে, প্লাস পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স মিলেমিশে 20 নাম্বার। আর লাস্টে যেটা থাকছে জিএস, মানে যেটা তোমার জেনারেল সায়েন্স, মানে সায়েন্সের পোর্শন থেকে যেটা থাকবে সেটা থাকবে তোমার 25 নাম্বার থেকে থাকছে। তাহলে টোটালে তোমার 100 নাম্বার। তাহলে সায়েন্স থেকে 25 নাম্বার, আর এদিকে তোমার অঙ্ক থেকে 25, তাহলে 25 25 50। আর এদিকে তোমার রিজনিং বা জিআই থেকে 50 নাম্বার, 50 বলছি, 30 নাম্বার, আর 20টা হচ্ছে জিএস বা জেনারেল অ্যাওয়ারনেস থেকে। তো এই হচ্ছে টোটাল হচ্ছে 100 নাম্বার এক্সাম তোমাদের হচ্ছে। এইবার সবথেকে মারাত্মক বিষয় এক একটা করে তোমাদেরকে বলছি। দেখো, অঙ্ক থেকে 25টা প্রশ্ন তোমার থাকছে 25 নাম্বার। এই অঙ্কটা তোমরা কি করে তুমি সেকেন্ডে অ্যান্সার মারবে? তোমাকে যদি কেউ শিখিয়ে দেওয়ার লোক না থাকে তাহলে কিন্তু কেস খাবে। তাহলে তোমার অঙ্কর জন্য বাংলায় বাংলায় একদম চলতি বইয়ের মধ্যে, একদম ভালো বইয়ের মধ্যে আমাদেরও একটা বই আমরা পাবলিশ করবো, সময় লাগবে, অনেকদিন সময় লাগবে। তার জন্য এখন বর্তমানে যেটা সবথেকে বাংলায় বেস্ট বুক, যে দেখো সবাই কি ম্যাক্সিমাম 99% সবাইকে বাংলাতেই এক্সাম দেবে, সেটা তোমরাও জানো বা তোমরাও সেটাই টার্গেট করে বসে আছো যারা আমরা বাঙালি রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে তোমরা যারা বাংলার জন্য বেস্ট অঙ্কের বই খুঁজছো তাদের জন্য বলবো সুবিরদার স্যারের ছায়া প্রকাশনী বইটা অবশ্যই তোমরা কিনে নাও। একদম বেস্ট একটা বই, বাংলার সমস্ত ধরনের জিনিস আছে, ভালো করে প্র্যাকটিস করতে পারলে অঙ্ক তোমার বাদবেই না একটাও, ঠিক আছে? 1 নম্বর পয়েন্ট। আর সব প্ল্যান বলে দিচ্ছি, একটু ধৈর্য ধরে সব বলে দিচ্ছি। এর পাশাপাশি মনে করো তুমি অঙ্ক বইটা নিয়েছো, তুমি বুঝতে পারছো না কিছু, তাহলে উপায় কী? তাহলে আমাদের বাঙালির প্রায় বিভিন্ন জেলা থেকে, প্লাস বাংলাদেশ, ত্রিপুরা, যারা বাংলাভাষী সমস্ত জায়গা থেকে আমাদের যেটা কিনা সাবস্ক্রিপশন নিচ্ছে বা অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করে, আমার চ্যাপ্টার বানানো কমপ্লিট আছে। তুমি এটাতে কনসেপ্ট শিখে নিয়ে তুমি কিন্তু বইটাকে প্র্যাকটিস করে ফেলতে পারবে। অধ্যায় ভিত্তিক, বেসিক টু অ্যাডভান্স সব বানানো আছে। আমাদের কোর্স সবাই নিচ্ছে, প্রত্যেক দিন নিচ্ছে, নিয়ে তারা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিসটা করতে পারছে।
আমি দেখো তোমাদের যাদের যা ইচ্ছুক তারাই নেবে, এমন না যে আমার জোর জবরদস্তি করার কোনো ব্যাপার আছে। যেহেতু সবাই তোমরা ওইখান থেকে নলেজটা ভালো করে শিখে নিয়ে বইটাকে প্র্যাকটিস করতে পারে, সেরকম সেটআপই সমস্ত কিছু রেডি আছে, অ্যাডমিশন নিয়ে তোমরা শিখতে পারো। আর তোমাদের বইয়ের কথা তো বলেই দিলাম। এইবার অঙ্কটা গেল গিয়ে, এবার অঙ্ক রিজনিংটাও প্লাস হচ্ছে কি অঙ্ক, দুটো পোর্শনই রেডি করানো আছে আমাদের কোর্সের মধ্যে, ঠিক আছে। তোমরা সেগুলোকে পারচেস করে একদম স্বল্প মূল্যে, আমি চাচ্ছি বাঙালির প্রত্যেকটা ভাই বোন নিয়ে ভালো করে শিখুক, খুব ভালো করে শিখুক, সেরকম প্ল্যান করে তোমাদের জন্য বানানো আছে। প্লাস আগামীতে ভিডিও তো আসতেই থাকবে। এরপরে তোমরা রিজনিংয়ের কথা যদি বলি, রিজনিংয়ের জন্য বা যেটাকে আমরা জিআই বলি বা জেনারেল ইন্টেলিজেন্ট বলি, সেক্ষেত্রে তুমি অবশ্যই সুবির দাসের স্যারেরই বই পাওয়া যায়, ছায়া প্রকাশনীর বই পাওয়া যায় রিজনিংয়ের জন্য, সেই বইটা তোমরা কিনে নিতে পারো। 500-1000 টাকা এখানে যাবে, ঠিক আছে। বইয়ের দামটা বলে দিলাম তোমাদেরকে। আর যদি কোর্স নিয়ে নাও তাহলে তার অর্ধেক দামেই কিন্তু আমাদের কোর্সটা নিয়ে নিতে পারো। প্লাস অঙ্কে রিজনিংয়ের জন্য কোনো পরিশ্রমই করতে হবে না, সমস্ত প্ল্যান বা বই কিনতে হবে না। যদি কেনো আর নিয়ে আমাদের কোর্স থেকে তোমাদের কমপ্লিট হয়ে যাবে, সমস্ত প্ল্যান তোমাদেরকে আরও বলে দিচ্ছি। তাহলে রিজনিং হয়ে গেল কমপ্লিট। এবারও চলে আসবো আমরা জিকের জন্য। তপতি পাবলিকেশনের বইটা অবশ্যই কিনবে। তপতি পাবলিকেশন কভার পেজটা দিয়েও রাখছি তোমাদের পাশাপাশি। তপতি পাবলিকেশনের জিকে বুকটা কিনবো, ওখানে খুব সুন্দর করে অনলাইনার প্লাস তোমার সব সেট করা আছে, অধ্যায় ভিত্তিক সেট করা আছে। তুমি সম্পূর্ণ চাকরি রিলেটেড সব আইডিয়া তোমার মধ্যে চলে আসবে, তোমার কোনো ডাউট থাকবে না সেখানে, সেই বইটা কিনলে, ঠিক আছে। জিকের জন্য বললাম এটা। প্লাস তুমি এই বছরের কারেন্ট অ্যাফেয়ার্সটাও পেয়ে যাবে, একদম রানিং বইটাই কিনবে। যেই কটা বই কিনবে সব একদম কারেন্ট এবং রানিং এই বছরের এই সালের বই কিনবে, ঠিক আছে। বর্তমানে একদম নিউ ভার্সনটা কিনবে। এটা গেল। এইবার আমরা চলে আসবো, এই সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে সবাই সায়েন্সের জন্য ভোগে বা সায়েন্সের জন্য প্রবলেম হয়, সায়েন্স কোন বই পড়বো, কী করবো না করবো, সবাই একটা মানে কী বলবো কনফিউজের মধ্যে থাকে। তো এই সাধারণ এই বিজ্ঞান বা সায়েন্সের জন্য তোমাদের একদম বেস্ট বই বলবো, ওই বইটা তোমরা যদি কিনতে পারো তাহলে তোমার জন্য সবথেকে পারফেক্ট একটা জিনিস হবে। তুমি দেখো সাধারণ বিজ্ঞান টার্গেট রেলওয়ে, সাধারণ বিজ্ঞান টার্গেট তোমার সাইডে দিয়ে রাখছি কভার পেজটা, সাধারণ বিজ্ঞান টার্গেট রেলওয়ে, স্বর্ণালী দে আর এস চন্দ তাদের লেখা বইটা তোমরা কিনে ভালো করে, যেটা সায়েন্সের পোর্শনটুকু সেটুকুই তোমরা পড়ো, আমি বলছি না বেশি পড়তে হবে, সায়েন্সের পোর্শনটুকুই পড়ো, মানে অংশটুকুই পড়ো। দেখবে বিগত বছর যে সমস্ত গ্রুপ ডিতে প্রশ্ন আসা বা সায়েন্সের প্রশ্ন যেগুলো আসা, সেই রিলেটেড প্রশ্নগুলি ওখানে দেওয়া আছে, সেগুলো ভালো করে প্র্যাকটিস করলে হুবহু কিন্তু কমন পেয়েও যাবে, একদম হুবহু কমন পেয়ে বা ওই রিলেটেড কোশ্চেনই আসবে পরীক্ষায় তোমাদের। তাহলে সায়েন্সের ব্যাপারটাও ক্লিয়ার করে দিলাম। এবার চলে আসবো সায়েন্সের আরও একটা বিষয়, সায়েন্সের সাহায্য কি কোথায় নিতে পারবে। দেখো একদম ডিটেলস ভিডিও হচ্ছে কিন্তু, আর একদম পারফেক্ট এবং অথেন্টিক ভিডিও হচ্ছে তোমার জন্য বা তোমাদের জন্য। আমরা চাই বাঙালির প্রত্যেকটা ভাই বোন যেন অথেন্টিক জিনিসগুলো তোমরা যেন জানতে পারো এই ভিডিওর মাধ্যমে, আমাদের ভিডিওর মাধ্যমে। তো মাধ্যমিকের 9 এবং 10-এর বই, 9 এবং 10-এর বইগুলো অবশ্যই, সায়েন্সের বইগুলো আর বেশি কিছু না, সায়েন্সের যে লাইফ সায়েন্সের ফিজিক্যাল সায়েন্সের অবশ্যই নিজের কাছে রাখবে দুটো বই রেখে। যে সমস্ত অধ্যায়গুলো তুমি আরও প্ল্যান বলছি, যে সমস্ত তোমার সমস্যা হবে সেগুলো তোমরা অবশ্যই ওখান থেকে হেল্প নিয়ে বা ওই বইগুলো মানে ঘেটে তোমরা সব জিনিসগুলো দেখে নিতে পারবে সম্পূর্ণ হুবহু। কিন্তু ওইখান থেকে এনসিইআরটি বই এখন বর্তমানে আছে, ওয়েস্টবেঙ্গলের যে সমস্ত বোর্ডের এখন বইগুলো সব সেমি বই, আলাদা কোনো বই হয় না, সেগুলো সঞ্চয় করে বা তোমার কাছে নিজে নিয়ে এসে অবশ্যই পড়া শুরু করবে। সেখান থেকে সব পড়তে হবে না, যেগুলো তুমি মনে করবে যেগুলো আটকে যাচ্ছ, যেগুলো বুঝতে পারছো না বা যে রিলেটেডগুলো পরীক্ষা আসে, সেগুলো অধ্যায়ভিত্তিক ধরে সেইভাবে একদম পুরো চষে দেবে আর কি, মানে সিম্পল ভাষায় বললাম। তো ব্যাপারটা হচ্ছে এখানে। এইবার আমরা মেন কথা তোমাদেরকে যেটা বলবো, মেন কথা একদম 100% মেন কথা যেটা তোমাদেরকে বলবো, সব কিছু তো শুনতে পারলে, তোমরা যদি কোর্স নিতে চাও আমাদের কাছ থেকে নিতে পারো, সেটা তোমার যদি ইচ্ছে হয় তাহলে অবশ্যই নেবে। কারণ কি অধ্যায়ভিত্তিক শিখে নিতে, এরকম অঙ্কের ক্ষেত্রে যদি বলি তোমাদেরকে, না বললে তো তোমরা জানবে না। অঙ্কের ক্ষেত্রে পাটিগণিত, বীজগণিত, পরিমিতি সব ক্লিয়ার করানো, ত্রিকোণমিতি ক্লিয়ার শুরু হয়ে গেছে। এর পাশাপাশি তোমাদেরকে রিজনিংয়ের জন্য সব সেটআপ রেডি, ওইগুলো ভালো করে খেয়াল করো। তোমরা যখন প্র্যাকটিস সেট দেবে একদম সব পড়াই প্রায় পারবে, ঠিক আছে। মানে ওখান থেকে কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার, সমস্ত ব্লাড রিলেশন থেকে শুরু ডিকোডিং সব ক্লিয়ার করানো আছে, অধ্যায়ভিত্তিক প্লাস মক টেস্ট সব এটা আছে, সমস্তটাই মানে অঙ্ক আর রিজনিং সমস্তই একটা কোর্সের মধ্যে পড়ে আছে একদম স্বল্প মূল্যে। এবার যেটা মেন কথা বলবো, তুমি দেখো মেন কথা হচ্ছে যা একটা জিনিস তোমাদেরকে বলি, ধরো আমাদের ক্রিকেট খেলা আমরা প্রায় সবাই দেখি, ক্রিকেট খেলা মানে কি বলো তো, মেন কথা হচ্ছে ধরো আমাদের ইন্ডিয়ান টিম যখন ইংল্যান্ডের মাঠে যায় তখন 1 সপ্তাহ আগে চলে যায়, তার কারণ কি জানো, ওই মাঠে গিয়ে ওরা প্র্যাকটিস করে। কারণ ইন্ডিয়ানের যে মাঠ সেটা ড্রপ খায় কম, কিন্তু ইংল্যান্ডের মাঠে ড্রপ খায় বেশি বলটা, তার জন্য ওই মাঠে হাতটাকে সেটিং করার জন্য আগে থেকে গিয়ে প্র্যাকটিস শুরু করে। ঠিক সেম টু সেমভাবে তোমাদেরকে আমি ওই উদাহরণস্বরূপ তোমাকে এটাই বলতে চাচ্ছি যে তোমাকে গিয়ে তো পরীক্ষা দিতে হবে, যেইভাবে গিয়ে ওইখানে এক্সামে পরীক্ষা দেবে সেইভাবেই তোমাকে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তার জন্য উপায় কি, তার জন্য উপায় একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে বর্তমানে সব থেকে ভালো, দেখো আমি ওইখান থেকে টাকা পাচ্ছি, এরকম কোথা থেকে আমি টাকা পাচ্ছি না, যে বইগুলোর কথা বলছি কোথা থেকে আমি কোনো তাদের যে প্রমোট করে দিলে টাকা দিচ্ছি এরকম না, আমি একদম তোমাদের জন্য জিনিসগুলোকে বলছি, যাতে আমাদের প্রত্যেকটা ভাই বোন এবং আমাদের বন্ধুর সাহায্য হয়, জাস্ট তাদের জন্য। অনেকের আইডিয়া নেই কোন বই পড়তে হবে, কোন বই পড়তে, যেহেতু আমার আইডিয়া আছে এইসব বিষয়ে আমি জানি, তার জন্য তোমাদেরকে জিনিসটা একদম অথেন্টিক বলতে পারছি।
টেক্সট বুকটাকে নেবে, একদম হুবহু যেখানে গিয়ে পরীক্ষা দেবে ও একদম সেম টু সেমভাবে টেক্সট বুকে তুমি এক্সাম দিতে পারবে। টেক্সট বুকটাকে নিয়ে তোমরা প্র্যাকটিস করা শুরু করো। প্রত্যেক দিন না, সপ্তাহে প্রথম একটা করে এক্সাম দাও। তুমি যেগুলো পারছো, মনে করে টেক্সট বুকের মধ্যে 50টা প্রশ্ন পারলে আর 50টা প্রশ্ন পারলে না, যেগুলো পারলে না সেগুলোই হচ্ছে তোমার মেন কাজ, তোমার সেগুলো শেখাই হচ্ছে তোমার মেন কাজ। তুমি সেগুলো কেন পারলে না সেটা তোমার মনের মধ্যে কোয়ারিজ বা কোশ্চেন আসা চাই, যে আমি এগুলো পারলাম না কেন, এগুলো আমাকে ভালো করে শিখে রাখবো। ওখানে আমার সলিউশন আছে, সব আছে, ভালো করে দেখে খুঁটি যেগুলো পারছো না সেগুলো ওই যে 9, 10-এর বই, যে সমস্ত সায়েন্সের পোর্শনগুলো পারলে না সেগুলো 9, 10-এর বই, তুমি জিকে বইগুলো ঘাটো, আগে প্রথমে পড়ে পুরোটা বই দেখে নেবে, যে না মানে মোটামুটি পড়ে দেখে নেবে যে কোথায় কী আছে না আছে, একটু দেখে নিলে, পড়লে না পড়লে দেখে তো নেবে বইগুলো কোথায় কী আছে না আছে। তারপর ঘাটতে তোমার অভ্যাস হয়ে যাবে। মানুষ অভ্যাসের দাস, প্র্যাকটিস তোমরা আমরা প্রত্যেকে জানি প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট তো অবশ্যই হয়ে যাবে প্র্যাকটিস করতে। তো টেক্সট বুকটাকে নিয়ে প্র্যাকটিস করা শুরু করো। সপ্তাহে প্রথমত একটা করে প্র্যাকটিস সেট দাও, ধীরে সমস্ত 2 দিন করবে, পরীক্ষার আগে দিয়ে বেশি করতে যাবে না, পরীক্ষার আগে দিয়ে একটু সাবধানে চলাফেরা করবে, মানে একটু কম দেবে, বেশি ব্রেনে প্রেশার নেবে না, ব্রেনে প্রেশার নিয়ে পরীক্ষা দিতে যাবে না। পরীক্ষার আগের দিন তো বা এক সপ্তাহ আগের থেকে ভালো করে ঘুমাবে, এটা একটু বলে দিলাম, কারণ কি পরীক্ষার খাতে গিয়ে নয়তো কেস খাবে, ঠিক আছে? আমি চাই না কেউ কেস খাও গিয়ে, ঠিক আছে? এই যে জিনিসটা বলে দিলাম তোমাদেরকে, মানে শরীরটা পরীক্ষার আগে সুস্থ রাখতে হবে, ঘুম যেন একদমই না মানে কম না হয় পরীক্ষার আগে দিয়ে, যখন পরীক্ষা দিতে যাবে টোটালটাই বলে দিচ্ছি, কারণ কি পরে আবার কোন ভিডিওতে বলবো এটাতে বলে দিচ্ছি তোমাদেরকে। তো এই হচ্ছে ব্যাপার, কারণ পরীক্ষার খাতে যদি ঝিমাও বা সেই কনফিডেন্স না পাও বা ঘুম ভাব পায়, রাত্রেবেলা বিশাল পড়াশোনা করলা, সকালবেলা গিয়ে পরীক্ষা বা দুপুরবেলা পরের দিন পরীক্ষা, ওদিকে পরীক্ষার খাতে গিয়ে ঝিমাচ্ছ, ভালো করে কনফিডেন্স দিয়ে পরীক্ষা দিতে পারছো না, তুমি যেই এনার্জিটা বা যেই ফোর্স অ্যাপ্লাই করে তুমি পরীক্ষাটা দেবে ভেবেছিলে সেটাই দিতে পারছো না, তাহলে তোমার তো মেন ওইখানেই। তুমি 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে যতটা ভালো এক্সাম দিতে পারবে ওটাই তোমার মেন। তুমি ওইখানে ভালো যদি না দিতে পারো, সারা বছর পড়াশোনা করে তো আলটিমেটলি কোনো লাভ হবে না। মেন কথা হচ্ছে এখানে পরীক্ষাটাকে ভালো দেওয়ার জন্য পরীক্ষার আগ পর্যন্ত তোমাকে ভালো করতে হবে, 1 নম্বর পড়তে হবে, তার পাশাপাশি শরীরটাকে সুস্থ রাখতে হবে। বাদ বাকিটা বুঝতেই পারছো, আশা করি তোমার সেই বিষয়ে নলেজ আছে, আমি একটু বললাম আর কি আর ছিল। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদেরকে সমস্ত কিছুটা বলে দিলাম, কোন বই পড়তে হবে, কী করতে হবে না করতে হবে। ভিডিওটা অবশ্যই যদি পারো বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর যদি নতুন হয়ে থাকো এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। গ্রুপটা রিলেটেড আরও কন্টেন্ট তোমাদের জন্য আসবে, যেগুলো তোমাদের হেল্প হবে বা হেল্পফুল ভিডিও হবে। তো তাহলে ভিডিওটি আজকে এই হলো। তত সময় অবশ্যই পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।